ইসলামী সমাজ বিনির্মাণের জন্য তোমাদেরকে তিনটা জিনিস অবশ্যই ব্যয় করা লাগবে। ইসলামী সমাজ বিনির্মাণের জন্য তোমাদেরকে সর্বপ্রথম ধৈর্যশীল হতে হবে, অধৈর্য হওয়া যাবে না। আল্লামা সাঈদীর মুখ থেকে একটা কথা শুনেছিলাম, তিনি বলেছিলেন বাংলাদেশ জামাত ইসলামী যদি 100 বছরও ক্ষমতায় না আসে, এরপরও বাংলাদেশ জামাত ইসলামী, আমি আপনাদের সামনে সূরাতুস সফ 10 এবং 11 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এখানে আল্লাহ তাআলা সমাজ বিনির্মাণের কথা বলা হয়েছে। ইসলামী সমাজ বিনির্মাণ আপনি কিভাবে করবেন, কি সিস্টেমে করবেন, এই বিষয়ে আল্লাহ তাআলা এই আয়াতগুলোর মধ্যে উল্লেখ করেছেন। প্রিয় উপস্থিতি, ইসলামী একটি সমাজ যতক্ষণ পর্যন্ত আপনি উপহার এই জাতিকে দিতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত এই সমাজ থেকে কোনো ধরনের অন্যায় বন্ধ করা সম্ভব হবে না। ইসলামী একটি রাষ্ট্র যতক্ষণ পর্যন্ত আপনি এ জাতিকে উপহার দিতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত এই রাষ্ট্রটা থেকে অন্যায়গুলো দূর করা সম্ভব হবে না। অনুরূপভাবে ইসলামী একটি পরিবার যদি আপনি ইসলামী পরিবার যদি আপনি গঠন করতে না পারেন, তাহলে মনে রাখবেন যে এই পরিবার থেকেও আপনাকে এই পরিবার থেকে সকল ধরনের অন্যায়গুলো দূর করা আপনার পক্ষে সম্ভব হবে না। প্রিয় উপস্থিতি, এই জন্য ইসলামী সমাজ বিনির্মাণের জন্য আমাদেরকে কাজ করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? ইসলামী সমাজ বিনির্মাণের জন্য আপনাকে আমাকে যে কাজটি করতে হবে, এই কাজটিতে ব্যাপক লাভ আছে। কি আছে? লাভ আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসে উল্লেখ করেছেন যে পৃথিবীর মানুষ মানে আয়ের জন্য যতগুলো কাজ তারা করে, ব্যবসা বাণিজ্য, এরপরে চাকরি, কৃষি কাজ, যা আছে, এগুলোর মধ্যে যত বরকত আছে তার চাইতে বেশি বরকত হচ্ছে ব্যবসায়। সুবহানাল্লাহ বলেন। কিসে বরকত বেশি? কৃষিতে, চাকরিতে না, ব্যবসায় বরকতটা বেশি। এই জন্য আল্লাহ তাআলা ব্যবসার কথা এখানে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছো, যারা ঈমানদার বলে আমরা দাবি করি, তাদেরকে বলা হচ্ছে। প্রিয় উপস্থিতি, আমরা যারা এখানে মসজিদে এসেছি, বলেন আমরা ঈমানদার না বেঈমান? ঈমানদার। তার মানে ঈমানদার যারা হবে তাদেরকে আল্লাহ তাআলা বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম, আমি কি তোমাদেরকে একটা ব্যবসার সন্ধান দেব? আমি কি আমার একটা ব্যবসার সন্ধান তোমাদেরকে দিব না? আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, যে ব্যবসাটা করলে পরে তোমাদের সেই যন্ত্রণাদায়ক আযাব থেকে তোমরা মুক্তি পাবে। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের কারিমার মধ্যে কয়েকটি বিষয় উল্লেখ করেছেন। এক নম্বরে আল্লাহ তাআলা বলছেন, যারা ঈমানদার তাদের জন্য আমি এই কোডটা করে দিলাম। এখানে কাফের মুনাফিকদের কথা বলা হয় নাই, বলা হয়েছে তোমরা যারা ঈমানদার তোমাদের জন্য একটা সুসংবাদ আছে, শোনো। যদি তোমরা এই অফারটা গ্রহণ করতে পারো, তাহলে তোমরা সেই জাহান্নাম থেকে বাঁচার জন্য উপায় খুঁজতেছো, রাস্তা খুঁজতেছো, ওই রাস্তাটা তোমরা পেয়ে যাবে। আল্লাহ তাআলা বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছে, ওহে যারা ঈমান এনেছো, আমি তোমাদেরকে এমন একটা ব্যবসার সন্ধান দিতে চাই
যেই ব্যবসাটা করলে পরে তোমাদের জাহান্নাম থেকে জ্বালাও পোড়া আগুন থেকে বেঁচে যাবে, কঠিন যন্ত্রণাদায়ক আযাব থেকে বেঁচে যাবে। আযাব দুই প্রকারের হতে পারে, একটা হচ্ছে পরকালের আযাব, আর একটা হচ্ছে দুনিয়ার আযাব। বলতে পারেন হুজুর দুনিয়ার আযাব আবার কোনটা? আখিরাতের আযাবের কথা আমরা অনেক জায়গায় শুনেছি, আখিরাতের আযাবের ব্যাপারে অনেক আলেমের কথা শুনেছি, কিন্তু দুনিয়ার আযাবটা কি হবে? দুনিয়ার আযাবটা হবে এখানে যেহেতু আল্লাহ তাআলা ইসলামী সমাজ বিনির্মাণের কথা বলেছেন, তার মানে হচ্ছে আপনার পরিবার চলবে ইসলাম মতে। কি মতে? আপনি চলবেন ইসলাম মতে, আপনার সমাজ চলবে ইসলাম দিয়া, আপনার রাষ্ট্র চলবে ইসলাম দিয়া। যদি আপনার পরিবারে ইসলাম না থাকে, আপনার সন্তানের হক যদি আপনি আদায় করতে না পারেন, আপনি যদি আপনার স্ত্রীর হক আদায় না করতে পারেন, ওই সংসারে কি শান্তি থাকার কথা থাকবে? তাহলে ওটাও একটা আযাব, ঠিক কিনা বলেন? সংসারের মধ্যে যদি অশান্তি থাকে এটাও একটা আযাব। এরপরে আসেন দেখি পরিবারে আযাবটা গেল, সমাজের আযাবটা কি? যেই সমাজে ইসলাম প্রতিষ্ঠিত নাই, যেই সমাজের মানুষগুলো ইসলাম মেনে চলে না, ওই সমাজে মদখোর আছে, গাঞ্জাখোর আছে, ওই সমাজে চুরি আছে, ডাকাতি আছে, ওই সমাজে ধর্ষণ আছে, জেনা আছে, ব্যভিচার আছে না নাই বলেন? যেই সমাজে ধর্ষণ থাকে, মদখোর থাকে, গাঞ্জাখোর থাকে, যেই সমাজে চোর থাকে, ডাকাত থাকে, ওই সমাজটা কি সুখী সমাজ হতে পারে নাকি? কখনোই সুখী সমাজ হতে পারে না। ওই সমাজটাও একটা আযাব। ওই সমাজের মানুষ সম্পদ নিয়ে রাতের বেলায় সারাদিন ব্যবসা করেছে, ব্যবসা করার পরে ব্যবসার টাকাগুলো নিয়ে বাড়িতে ফিরবে, ব্যবসায়িক একা একা সেই বাড়িতে যাওয়ার সাহস তার হয় না। হয় কি হয় না? এই যে মনের ভিতরে একটা ভয়। এরপরে হচ্ছে যেই সমাজে দুশ্চরিত্রা লোক থাকে, একজন নারী সুন্দরী রূপসী রাস্তা দিয়ে যাবে, কোন রকম একটু সন্ধ্যার ভাব হয়ে গেছে, ওই সময়ে দেখবেন ওই নারীদের মনে একটা ভয় থাকে, তার সতীত্ব নিয়ে একটা ভয় থাকে। অন্ধকারের মধ্যে রাস্তায় চলাফেরা করবে, দুষ্ট লোকের যদি আক্রমণ হয়, এই ভয়টাও থাকে কি থাকে না বলেন? সুতরাং যেই সমাজে এই সমস্ত অন্যায়গুলো থাকে, ওই সমাজটা কখনো সভ্য সমাজ নয়, ওই সমাজটা কখনো সুখী সমাজ নয়। আমার ভাইয়েরা, এরপরে যান রাষ্ট্রের হিসাবটা যদি আমরা করি, রাষ্ট্রটা যদি আপনার ইসলামী রাষ্ট্র না হয়, ওই রাষ্ট্রের মধ্যে আপনি একজন বাংলাদেশী নাগরিক হন, মুসলিম অথবা নন মুসলিম যেটাই হন না কেন, রাষ্ট্রের থেকে যদি অন্যায় দূর না হয়, অফিসে যাবেন, ভূমি অফিসে যাবেন, জমির একটা খাজনা খারিজ করার জন্য যাবেন, দেখবেন টাকা ছাড়া মামুরা কোনো কাজ করে না। হয় কি হয় না? মনে হচ্ছে ওরা দেশের রাজা, আর আপনারা অন্য দেশ থেকে এসেছেন, আপনার তাদের গোলাম। মনে হচ্ছে টাকা ছাড়া কোনো কাজ হবে না, ফ্রির অপশন আপনার জন্য নাই। এরকম হয় কি হয় না? তার মানে ওই সমাজের মানুষগুলো, ওই রাষ্ট্রের মানুষগুলো যতক্ষণ পর্যন্ত নিজের চিন্তা চেতনা থেকে পরিবর্তন হতে না পারবে, ইসলামী আইনের মাধ্যমে যতক্ষণ পর্যন্ত তাদেরকে শাস্তির আওতায় না আনা যাবে, ততক্ষণ পর্যন্ত অফিস আদালত থেকে শুরু করে নিয়ে প্রত্যেকটা জায়গায় এই অশান্তি আছে না নাই? এই জন্য আল্লাহ তাআলা বলছে, আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله। আল্লাহ পাক বলছে, যেহেতু তোমরা ব্যবসা করবে, ওই ব্যবসার সন্ধানটা আমি তোমাদেরকে দিতে চাই। ওই ব্যবসার সন্ধান পাওয়ার জন্য তোমাদের প্রথম যেই শর্তটা হচ্ছে,
তুমিনুনা বিল্লাহ, তোমরা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে। কার প্রতি? দেখেন এই আয়াতের প্রথম দিকেই বলা হয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আচ্ছা যারা ঈমান এনেছে, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছে, তারাই তো ঈমানদার, ঠিক কিনা বলেন? কিন্তু প্রথমেই বললেন যে ঈমানদাররা, তোমাদেরকে একটা ব্যবসার কথা আমি বলতে চাই। আবার পরবর্তীতে বলছে যে তুমিনুনা বিল্লাহ, সেই ব্যবসাটার প্রথম পুঁজি যেটা হবে সেটা হচ্ছে তোমরা আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস স্থাপন করবে। কার প্রতি? আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। এই বিশ্বাসটা যেন তেন বিশ্বাস যেন না হয়, এই বিশ্বাসটা যেন অল্প কিছু মানে বিপদের মুখোমুখি হলেই যেন আপনার ঈমান ছুটে না যায়, এরকম বিশ্বাস হলে এই ব্যবসায় টিকে থাকা সম্ভব হবে না। কথা বলুন ঠিক কিনা? যারা ব্যবসা করেন, ব্যবসার ক্ষেত্রে আমি বলছি, ব্যবসা করেছেন, ব্যবসা শুরু করে দিয়েছেন, ব্যবসায় লস এবং লাভ আছে, ব্যবসার একটা মূল পুঁজি হচ্ছে ধৈর্য, ঠিক কিনা? এটাও একটা পুঁজি। আপনি টাকা নিয়ে ব্যবসা শুরু করলেন কিন্তু ধৈর্য নাই, ব্যবসা লস হচ্ছে কয়েকদিন থেকে, ব্যবসা বিক্রি নাই, কাস্টমার নাই, আপনার ধৈর্য নাই, না থেকে কি করলেন? ব্যবসা বন্ধ করে দিয়ে বাড়িতে সময় কাটাচ্ছেন। ব্যবসা কি রানিং হবে? হবে? তাহলে আপনার জন্য লাভ আর লস, বিক্রি হোক আর না হোক, আপনাকে দোকান নিয়মিত খুলতেই হবে, নিয়মিত খুলে আবার নিয়মিত বন্ধ করতেই হবে, ঠিক কিনা বলেন? এটা হচ্ছে একটা ধৈর্য, এটাও আপনার জন্য একটা পুঁজি। ব্যবসার ক্ষেত্রে আপনার তিনটা জিনিসের প্রয়োজন হয়। কয়টা জিনিস? তিনটা জিনিস। একটা হচ্ছে সম্পদ, একটা কি? সম্পদ। একটা হচ্ছে আপনার জান মানে সময়। এই জান আর সম্পদ মাঝখানে যে জিনিসটা দরকার সেটা হচ্ছে ধৈর্য। কি দরকার? আপনার যদি ব্যবসাতে যদি সময় দিতে না পারেন, এই ব্যবসাটা কিন্তু লাভবান ব্যবসা আপনি করতে পারবেন না। অনুরূপ ভাবে সময় দেন কিন্তু মাল নাই, এই ব্যবসাও রানিং করা সম্ভব হবে না। তারপরে সময় দেন, অর্থ দেন, সব কিছুই দেন, কিন্তু ধৈর্য নাই, না থাকার কারণে আপনি এই ব্যবসায় সফল হতে পারবেন না। এখন আল্লাহ তাআলা যে ব্যবসার কথা বলছে, এই ব্যবসার সাথে এটারও একটা মিল আছে। এক নাম্বার হচ্ছে ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। এক নাম্বার যেটা আমি বলেছি, এক নাম্বার হচ্ছে তোমাদের ধৈর্য থাকা লাগবে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি দৃঢ় বিশ্বাস স্থাপন করা লাগবে। এটা হচ্ছে তোমাদের প্রথম পুঁজি। ব্যবসায় লস হোক আর লাভ হোক, আমাকে ধৈর্য অবশ্যই অবলম্বন করতে হবে। ধৈর্য যদি হারায়া ফেলেন, আপনি ব্যবসায় কখনো স্বাবলম্বী হতে পারবেন না। দুই নাম্বার পুঁজিটা কি? বিআমওয়ালিকুম। বিআমওয়ালিকুম, তোমাদের সম্পদ ব্যয় করা লাগবে। এরপরে হচ্ছে ওয়া আনফুসিকুম, তোমাদের জান দেওয়া লাগবে। তিনটা লাগবে, একটা হচ্ছে ধৈর্য, একটা হচ্ছে সম্পদ, আর একটা হচ্ছে জান, সময়। এই তিনটা জিনিস দিয়ে ব্যবসা যেমন করে প্রতিষ্ঠিত হয়, অনুরূপভাবে আল্লাহ তাআলা বলছেন, দুনিয়ার মানুষেরা শোনো, ইসলামী সমাজ বিনির্মাণের জন্য তোমাদেরকে তিনটা জিনিস অবশ্যই ব্যয় করা লাগবে। ইসলামী সমাজ বিনির্মাণের জন্য তোমাদেরকে সর্বপ্রথম ধৈর্যশীল হতে হবে, অধৈর্য হওয়া যাবে না। আল্লামা সাঈদীর মুখ থেকে একটা কথা শুনেছিলাম, তিনি বলেছিলেন, বাংলাদেশ জামাত ইসলামী যদি 100 বছরও ক্ষমতায় না আসে, এরপরও বাংলাদেশ জামাত ইসলামী মারামারি করে, কাটাকাটি করে ক্ষমতায় যাওয়ার আশা আকাঙ্ক্ষা তারা করে না। বাংলাদেশ জামাত ইসলামী রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য বাংলাদেশে যে সিস্টেম আছে, ওই সিস্টেম অনুযায়ী যাবে। আমার ভাইয়েরা, এই কথাটা কেন বললাম? এদেশে যত ইসলামী রাষ্ট্র, ইসলামী দল আছে, সবাই একটা ইসলামী রাষ্ট্র চায়।
এই ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যদি আপনি মনে করেন যারা বেনামাজি তাদেরকে হত্যা করব, এরকম একটা সংগঠন ছিল না? ছিল কি ছিল না? আইএস নামে একটা সংগঠন ছিল। ওরা দেখবেন বেনামাজিদেরকে মারতে চায়, কিন্তু ওর ভাই যে নামাজ পড়ে না, ওর ভাইকে আবার হত্যাও করে না। আছে না? নিজের বেলায় তারা ঠিক আছে, অন্যের বেলায় এত উগ্রপন্থী ব্যবহার তাদের। আমার ভাইয়েরা, এই জন্য আমি বলতেছিলাম ধৈর্যশীল হওয়া লাগবে। আপনাদেরকে অনেকেই বলবে তোমরা যত চেষ্টাই করো লাভ হবে না, আরো 100 বছরও কাজ হবে না। মন ভাঙ্গা যাবে না। 100 বছরও কেন, 1000 বছরও যদি কাজ না হয়, কিন্তু আমি যেই ব্যবসা শুরু করেছি এই ব্যবসা থেকে পিছু পা হওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা বলছে এই জন্য তোমাদেরকে ধৈর্যশীল হওয়া লাগবে। ওই ব্যবসাটা কি? ব্যবসাটা হচ্ছে আল্লাহ রাস্তায় জিহাদ করা লাগবে, সংগ্রাম করা লাগবে। জিহাদ মানে কাটাকাটি করা, জিহাদ মানে একজনের কাল্লাটা দ্বিখণ্ডিত করে দেওয়া, গর্দান থেকে আলাদা করে দেওয়া। এই জিহাদ মানে এটা নয়। জিহাদ হচ্ছে আপনার চূড়ান্ত প্রচেষ্টা। যেখানে যেই জিহাদটার প্রয়োজন হয়, যেই সংগ্রামটার প্রয়োজন হয়, ওই সংগ্রামটাই করাটার নাম হচ্ছে জিহাদ। আমার ভাইয়েরা, জিহাদের নাম শুনলে বাংলাদেশের অনেক মানুষের গায়ে চুলকানি শুরু হতো না? এখন কম হয়, সামনে আবার হতেও পারে। কে হতেও পারে। কিন্তু জিহাদ এই শব্দটা যদি আপনার সহ্য না হয়, তাহলে আপনি লাল কালি নেন, কোরআনটা হাতে নেন, যেখানে জিহাদ শব্দটা লেখা আছে ওখান থেকে কেটে কেটে দেন। পারবেন? এত বড় কলিজা কি আপনার আছে নাকি? নাই। সুতরাং যদি না থাকে, তাহলে জিহাদের কথা বললে আপনার শরীরে যদি জ্বালা যন্ত্রণা সৃষ্টি হয়, বুঝতে হবে কোরআন আপনার সহ্য হয় নাই। আমার ভাইয়েরা, কোরআনের একটা অক্ষর নয়, একটা শব্দ নয়, একটা অক্ষর আপনি বাদ দিতে পারবেন, একটা বিধান আপনি অস্বীকার করতে পারবেন। বাংলাদেশে কয়েকদিন আগে একটা মেয়ে স্লোগান দিতে গিয়ে দাবি করতে যায় ইসলামের যে একটা বিধান, একজন পুরুষ 4 জন মেয়েকে বিয়ে করতে পারবে, এটা অনুমতি দেওয়া আছে। এটা কিন্তু ফরজ না। এটা কি ফরজ? একজন পুরুষ কয়জন বিয়ে করতে পারে? 4 জন বিয়ে করতে পারবে। এটা অনুমতি দিয়েছেন কে? আল্লাহ তাআলা। ও বলছে যে ইসলাম যে এটা অনুমতি দিয়েছে, আমার কোন বোনদের কাছ থেকে অনুমতি নিয়া এটা কি পারমিশন দিয়েছে? তার মানে সৃষ্টিকর্তা আগে বান্দার কাছে অনুমতি নিবে যে এটা আমি করতে চাই, এরকম কি? তাহলে ও কেন এই কথাটা বলল? এই কথাটা বলার মানেই হচ্ছে সে ইসলামকে বিশ্বাস করে না। কথা বলুন ঠিক কিনা? এই কথার মানে হচ্ছে সে নারীদের যে অধিকার সেটা সে আদায় করতে চায় না। ঠিক কিনা বলেন? একজন পুরুষ বিয়ে করবে একজন, এটা ফরজ। যদি তার উপরে বিয়ে করা ফরজ হয়, তাহলে একজন কি বিয়ে করবে? কিন্তু যদি তার সমর্থন থাকে, শক্তি থাকে, তাহলে একজনের জায়গায় 2 জনও করতে পারে, 3 জন করতে পারে, 4 জন পর্যন্ত। 4 জন পর্যন্ত একটা লিমিট থাকবে, সীমাবদ্ধতা থাকবে, কিন্তু 4 এটা অতিক্রম করতে পারবে না কোনো পুরুষ। ঠিক না? এটা অনুমতি দেওয়া আর ফরজ করে দেওয়া এক জিনিস নয়। এক জিনিস কি? আপনি বাংলাদেশে যে আদমশুমারি কয়েকদিন আগে হয়ে গেল, আপনি দেখেন বাংলাদেশে নারীদের সংখ্যা এখনো বেশি। নারীদের সংখ্যা এখনো বেশি। তাহলে সব দেশের পুরুষরা যদি একটা একটা করে বিয়ে করে, বাকি নারীদের কি অবস্থা হবে বলেন? ইসলাম এই সমস্ত কথাগুলো তো তসলিমা নাসরিনও বলছিল, যে তসলিমা নাসরিনের একটা দাবি ছিল পুরুষরা যদি 4 জন মেয়েকে বিয়ে করতে পারে, তাহলে একজন নারী কেন একাধিক স্বামী গ্রহণ করতে পারবে না?
ওর দাবি কোনটা? পুরুষরা যদি একাধিক মেয়েকে বিয়ে করতে পারে তাহলে নারীরা কেন একাধিক স্বামী গ্রহণ করতে পারবে না? এখন ওর কথার জবাব অনেক ভাবেই দেওয়া যায়। আমি বলছি কয়েকটা জবাব দিচ্ছি। একটা হচ্ছে নারী আর পুরুষ সৃষ্টিগতভাবেই আল্লাহ তাআলা আলাদাভাবে সৃষ্টি করেছেন, ঠিক কিনা বলেন? সৃষ্টি করেছেন, আলাদাভাবেই সৃষ্টি করেছেন। এটা আল্লাহ তাআলাই সৃষ্টির মধ্যে একটা পার্থক্য করে দিয়েছেন। এখন পুরুষরা যা করতে চায় আপনিও যদি তাই করতে চান, পুরুষরা দাঁড়ায়ও পেশাব করে, আপনিও করেন, পায়জামা ঠিক থাকবে? থাকবে। পুরুষরা দাঁড়ায় পেশাব করলে কাপড়ে এক ফোঁটা পেশাবও ভরবে না, কিন্তু মেয়েরা যদি দাঁড়ায় পেশাব করতে যায় কাপড় একটাও ঠিক থাকবে না। থাকবে? থাকবে না। তাহলে আপনি যদি পুরুষের সাথে পাল্লা দিতে চান তাহলে পুরুষরা বিয়ে করবে 4টা, আপনারাও স্বামী গ্রহণ করবেন 4টা। এক। দ্বিতীয় হচ্ছে একসঙ্গে যদি একজন পুরুষ 4টা বিয়ে করে, কয়টা বিয়া? 4টা স্ত্রী আছে, একসঙ্গে যদি গর্ভবতী হয় বছর শেষে বাচ্চা কয়টা হবে? কয়টা হবে? 4টা হবে। বাবার পরিচয় কয়টা? একটা। যদি কোনো সন্তানের বাবার পরিচয় একাধিক হয় তাহলে ওই সন্তান কি বৈধ সন্তান না অবৈধ সন্তান? অবৈধ সন্তান। তাহলে বাপ একটা, মা কয়টা? 4টা। আচ্ছা, এরপরে যদি নারীরা বলে যে আমরাও 4টা স্বামী গ্রহণ করব, আচ্ছা 4টা স্বামী যদি তার সাথে মেলামেশা করে বছর শেষে বাচ্চা 10টা হবে? কয়টা হবে? একটা হবে। এখন এই বাচ্চার বাবাকে, এই বাচ্চার বাবাটা কে এখন বলেন? তাহলে একজন স্বামী 4টা বিয়ে করার পরে একসঙ্গে সন্তানের মালিক হতে পারে 4টা, ঠিক কিনা? আর একজন মেয়ে একসঙ্গে 4টা স্বামী গ্রহণ করার পরে বছর শেষে সন্তানের মা হবে কয়টা? একটা। তাহলে এই সমস্ত যুক্তি যদি আপনারা দেন যে ইসলাম এটা করেছে, আপনারা এটা আমাদেরকে কেন করলেন? ইসলামের ব্যাপারে যদি আপনার আপত্তি থাকে, আমরা বলতে চাই আসলে এটা ইসলামের ব্যাপারে আপত্তি হওয়ার মানেই হচ্ছে আপনি ভাষা খাবার খেতে চান, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা আমার, যেই কথাটা আমি বলতেছিলাম, সমাজ থেকে অন্যায়গুলো দূর করার জন্য আপনি যে সংগ্রাম করবেন, অর্থ ব্যয় করবেন, সময় ব্যয় করবেন, ধৈর্য ধারণ করবেন, এটাতে আপনার লাভ কি? আল্লাহ তাআলা বলছে ওয়ামান জাহাদা ফাইন্নামা ইউজাহিদু লিনাফসিহি ইন্নাল্লাহা লাগানিয়ুন আনিল আলামিন। আল্লাহ তাআলা বলছে দুনিয়ার মানুষেরা শোনো, তুমি অর্থ দিবা, তুমি সম্পদ দিবা, তুমি সময় ব্যয় করবা, ধৈর্য ধারণ করবা, লাভ অন্যের হবে তা না, বরঞ্চ তুমি যে সংগ্রাম করলা, চেষ্টা করলা, লাভটা তোমারই হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। লাভটা কি ভাইরা আমার? লাভটার কথা তো আল্লাহ তাআলা বলছে যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ তাআলা বলছে দুনিয়ার মানুষেরা শোনো, আমি যেই ব্যবসার কথাটা তোমাদেরকে বললাম, এই ব্যবসাটা সাধারণ ব্যবসা না, এটা উত্তম একটা ব্যবসা যদি তোমরা বুঝতে। আমার ভাইয়েরা, এই ব্যবসার কথা যারা বুঝেছে, জীবনে একবার যারা বুঝেছে, তারা কখনো ইসলাম থেকে পিছু টান দেয় নাই। জীবনে যারা একবার এই ব্যবসার লাভ বুঝেছে, নিজের জীবন বিলীন করে দিয়েছে, এরপরও তারা ইসলাম ঈমান ছেড়ে দেয় নাই। আমার ভাইয়েরা, এই জন্য ইসলামী সমাজ বিনির্মাণের জন্য, সমাজ থেকে অন্যায় দূর করার জন্য আপনাকে সংগ্রাম করা লাগবে, চেষ্টা করা লাগবে, প্রচেষ্টার মধ্যে থাকা লাগবে। এটার জন্য শিক্ষা নেওয়া লাগবে বিশ্বনবীর জীবনী থেকে, এরপরে সাহাবীদের জীবনী থেকে, এরপরে তাবিঈদের জীবনী থেকে আপনাদেরকে শিক্ষাগুলো নিতে হবে। তারা কিভাবে সংগ্রাম করেছেন, কিভাবে জিহাদ করেছেন, কিভাবে ইসলাম প্রতিষ্ঠিত করেছেন, ওখান থেকে শিক্ষা নেওয়া লাগবে। না কোনো ইমাম সাহেবের কাছ থেকে নেবেন, কার কাছ থেকে নিতে হবে? কোরআন থেকে, হাদিস থেকে, নবীজির জীবনী থেকে, সাহাবীদের জীবনী থেকে আপনাকে শিক্ষাগুলো নেওয়া লাগবে। ওখান থেকে যদি আপনি নিতে পারেন,
তাহলে আপনার জীবনে কখনো ভুল সিদ্ধান্ত হবে না। আমার ভাইয়েরা, যারা ইসলামী সমাজ বিনির্মাণের তামান্না রাখে, তিনজন যুবকের কথা বলছি আমি, শুনেন। মক্কা থেকে পার্শ্ববর্তী দেশ রোম, এই রোম সম্রাটের সাথে জিহাদ হবে, যুদ্ধ হবে, ওই দেশের বাদশার সাথে যুদ্ধ হবে। ওই যুদ্ধের মধ্যে তিনজন যুবক আছে। তিনজন যুবক যেই যুদ্ধের ময়দানে যায়, ওই যুদ্ধের মধ্যে যত কাফেররা সৈন্য সংখ্যা যতই বেশি হোক তারা পরাজয় হয়। এই তিনজন যুবক থাকার কারণে যুদ্ধের ময়দানে তারা জয়লাভ করে। বলেন মারহাবা। আমার ভাইয়েরা, তিনজন যুবক যুদ্ধ করে, যুদ্ধে যখন জয়লাভ করে, কোন এক যুদ্ধের ময়দানে রোম সম্রাট হিরাক্লিয়াসের বাহিনীর কাছে, এই বাহিনীর কাছে তারা আটক হয়ে গেল। আটক হওয়ার পরে এই তিনজন যুবককে নিয়ে হিরাক্লিয়াসের কাছে চলে গেল। ডাক দেয়া বলছে, বাদশা নামদার, তিনজন যুবক আমরা ধরে নিয়ে আসছি। এই তিনজনের কারণেই যুদ্ধের ময়দানে আমাদের পরাজয় হয়। এই তিনজন যুবক, এদের কাছে কি আছে একটু জানার দরকার আছে। বাদশা ডাক দেয়া বলল, যুবকদেরকে আমার কাছে নিয়ে আসো। তিনজন যুবককে, আল্লাহর তিন বান্দাকে নিয়ে আসা হলো। আসার পরে বলছে, বলো তোমাদের কাছে কি আছে, কি এমন অস্ত্র আছে, কি এমন পাওয়ার আছে, তোমরা যুদ্ধের ময়দানে গেলে তোমরা জয়লাভ করো। তিনজন যুবক একসঙ্গে বলছে, ক্লিয়াস শোনো, আমাদের কাছে কোনো অস্ত্র নাই, আমাদের কাছে একটা অস্ত্র আছে, সেটা হচ্ছে ঈমানের অস্ত্র, অন্য কোনো অস্ত্র নাই। আমরা ঈমান দিয়ে বাতিলের সাথে মোকাবেলা করি। আমার ভাইয়েরা, যারা ঈমানদার হবে, ঈমান যত বেশি হবে যুদ্ধের ময়দানে তত জয়লাভ করার সম্ভাবনা আছে না নাই? আমার ভাইয়েরা তিনজন যুবককে বলল, ঠিক আছে, তোমাদের ঈমানটাই আগে দেখবো আমরা। তাকে অফার দেওয়া হলো, তোমরা ইসলাম ধর্ম ছেড়ে দিয়ে খ্রিস্টান ধর্ম গ্রহণ করবা। খ্রিস্টান ধর্ম গ্রহণ করলে পারে তোমাদেরকে দুইটা উপহার আমি দিব। কয়টা? দুইটা উপহার দিব। এই যে রোম রাষ্ট্রটা দেখতেছ, এই রাষ্ট্রের অর্ধেক মালিকানা তোমাদেরকে আমি বানায়া দেব। দ্বিতীয় হচ্ছে, আমার একজন সুন্দরী রমণী, আমার একজন কন্যা মেয়ে আছে, এই মেয়েটাকে আমি তোমাদের কাছে দিয়ে দিব। তিনজন যুবক ডাক দেয়া বলল, বাদশা, যে অফারটা আপনি দিয়েছেন, এই অফারটা আমাদের কাছে কিছুই না, আমাদের কাছে কিছুই না। বাদশা বলল, ব্যাপারটা কি? তোমাদের কাছে আর চাইতে বেশি কি আছে বলো তো দেখি। তিনজন যুবক বলছে, ও বাদশা শোনো, তুমি তো মাত্র একটা রাষ্ট্রের মালিক হয়েছো, সেখান থেকে তুমি আমাদেরকে অর্ধেক দিতে চেয়েছো, কিন্তু আমরা যে আন্দোলন করছি, যে সংগ্রাম করছি, এখান থেকে যখন বিদায় হয়ে চলে যাব, যেদিন জান্নাতের মালিক আমরা হয়ে যাব, গোটা দুনিয়া বিক্রি করলেও জান্নাতের 1 ইঞ্চি জায়গার সমান হবে না। সুতরাং তোমার এই জান্নাত, তোমার এই দুনিয়ার লোভ দেখায় লাভ নাই। এরপরে তোমার সুন্দরী মেয়ের লোভ দেখায় আমাদের কোনো লাভ নাই। তোমার সুন্দরী মেয়ে দুনিয়ার মানুষের যতই সুন্দরী হোক, আখেরাতের জান্নাতের মধ্যে হুরের চাইতেও কি সুন্দরী হতে পারে নাকি? বলছে, একটা না, দুইটা না, আল্লাহ তাআলা এত সুন্দর সুন্দর হুর আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন, 70টা করে হুর আমাদেরকে দান করবেন। সুবহানাল্লাহ বলেন। বাদশা চিন্তা করল, এদের সাথে পাওয়া বড় কঠিন, কোনো অফারেই যদি কাজ না হয়, শাস্তির মাধ্যমে হলেও এদের কাছ থেকে ঈমান ছাড়া করতে হবে, আমাদের ধর্মে নিয়ে আসতে হবে। সেনাবাহিনীদেরকে বলা হলো, ও সেনারা শোনো, এই তিনজন যুবককে প্রচন্ড ঠান্ডা পানির মধ্যে তোমরা রেখে দাও। ঠান্ডার কারণে এক সময় তারা যখন জীবন যাবে যাবে ভাব, ওই সময় যেন আমাদের কাছে আত্মসমর্পণ করে, ধর্ম ছেড়ে দিয়ে যেন আমাদের ধর্মটা গ্রহণ করে।
আমার ভাইয়েরা, সারাদিন বরফের মতো ঠান্ডা পানির জায়গায় তাদেরকে রেখে দেওয়া হলো। তিনজন যুবক ওই ঠান্ডা পানির মধ্যে থাকলো, কিন্তু একবারের জন্য বাদশাকে বলল না, বাদশা আপনি আমাদেরকে ছেড়ে দেন, আমরা আপনার প্রত্যেকটা কথাই মেনে নিব। কোনো ধরনের কথা বললেন না। বলেন তো দেখি, ঈমানদার যারা হবে তারা শত বিপদের মধ্যেও বাতিলের কাছে মাথা নত করবে নাকি? আমার ভাইয়েরা, বাদশা চিন্তা করল সর্বনাশ, এত শাস্তি দিলাম, এই শাস্তির কারণেও তারা মাথা নত করলো না। এখন কি করা যায়? এখন এই তিনজন যুবককে তারা একটা ঘরের মধ্যে আবদ্ধ করে রেখে দিল। সেনাবাহিনীদেরকে বলা হলো, তিনজনকে খাবার বন্ধ করে দাও, একাধারে যেন কয়েকদিন খাবার না খেয়ে থাকে। প্রচন্ড ক্ষুধা যখন তাদের লেগে যাবে, ক্ষুধার যন্ত্রণায় যখন তারা ছটফট করবে, সেই সময় তোমরা আমার কাছে এসে বলবে, তারপর তাদেরকে খাবার দেওয়া হবে। আমার ভাইয়েরা, তিনজন যুবককে না খিলিয়ে রাখা হলো, কিন্তু এত সহজে তারা প্রকাশ করে না আমাদেরকে খাবার দাও। এক সময় ক্ষুধার যন্ত্রণায় ছটফট ছটফট করছে, বুঝতে পারলো ক্ষুধা লেগেছে। তাদেরকে জিজ্ঞেস করা হলো, তোমরা কি কোনো খাবার খাবা নাকি? বলছে হ্যাঁ। খাবার নিয়ে আসা হলো, কিন্তু খাবার যেগুলো নিয়ে আসছে দেখে সেখানে শুয়োরের মাংস দিয়ে তরকারি রান্না করে নিয়ে আসছে। এরপরে মদ, পানির বদলায় মদ নিয়ে আসছে, বলছে এগুলো খাও। আমার ভাইয়েরা, ঈমান বড় কঠিন। এত শক্তিশালী ঈমান আপনি গ্রহণ করলেন, বিপদের মধ্যে যদি আপনি হারাম ভক্ষণ করেন। তিনজন যুবকের কাছে হারাম খাবার নিয়ে আসা হলো, জবাব দিল, ও রোম সম্রাটের কুত্তা বাহিনীরা শোনো, তোমরা আমাদের কি বিপদের সময়ে হারাম খাবার আমাদের সামনে নিয়ে এসেছো? আমরা ঈমানদার মুসলিম বাহিনী জীবন দিয়ে দিব, এরপরেও তোমাদের এই হারাম খাবারটা আমাদের শরীরে প্রবেশ করবে না। আমার ভাইয়েরা, শিক্ষা কোথা থেকে নেবেন? আর আমরা কি করি? এত কষ্টের মধ্যে আমরা নাই, কয়েকদিন থেকে না খেয়ে আসি এরকম কিন্তু নাই। শুধুমাত্র ব্যবসাটা একটু দাঁড় করানোর জন্য, পুঁজিটা বাড়ানোর জন্য এনজিও থেকে সুদের উপরে টাকা নিয়া, মানুষের কাছ থেকে কিস্তি নিয়া, তারপরে দেখা যায় ব্যবসাটা বড় করতেছি। এরকম হচ্ছে কি হচ্ছে না? হয় না? আওয়াজটা আসতে হলো, তার মানে এটাই হয়। আমার ভাইয়েরা, হারাম খেয়ে যদি আপনি ইবাদত করেন, কি আর কবুল হবে? ওই তিনজনের কাছে যখন বলা হলো তোমরা এগুলো গ্রহণ করো, তারা বলল না, এই খাবার আমরা গ্রহণ করব না। সর্বশেষ 2 মিনিটে শেষ করছি। তাদেরকে একটা শাস্তির সম্মুখীন করা হলো। ওই দেশের বাহিনীদেরকে বলা হলো, তোমরা ডেকের মধ্যে 3টা ডেকের মধ্যে তেল দাও, তেল দিয়ে তেলগুলো গরম করো, ফুটন্ত তেলের মধ্যে এদেরকে আমরা ফেলে দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দেব। আমার ভাইয়েরা, যেই কথা সেই কাজ। 3টা ডেকের মধ্যে তারা তেল জাল করতে শুরু করলো, টকবক টকবক সেখানে করতেছে। এমন অবস্থায় 3 জনের মধ্যে যেটা ছোট, সেটাকে ধরে নিয়ে বলা হলো, বলো এখনো তোমার সময় আছে, ঈমান ছেড়ে দাও, আমাদের ধর্ম গ্রহণ করো। বলল না, ঈমান ছেড়ে দিব না, জীবন যায় যাবে, মৃত্যু হবে, ঈমান ছেড়ে দিব না। এই কথা বলার সাথে সাথে যেই ছোট্টটাকে তেলের মধ্যে ফেলে দিল। তেলের মধ্যে ফেলে দেওয়ার সাথে সাথেই গোশতগুলো হাত থেকে খুলে গেল। আমার ভাইয়েরা, ঈমানের কারণে কি পরিমাণে নির্যাতন তাদেরকে দেওয়া হয়েছে। ঈমান ছাড়লেন না, বাকি 2 জন থাকলো। 2 জনের মধ্যে
যে ব্যক্তি দ্বিতীয় তাকে বলা হলো, দেখো তোমার সামনে তোমার ছোট্ট ভাইদেরকে কি করা হলো, এখনো তোমাদের সময় আছে, তোমরা ঈমান ছেড়ে দাও, আমাদের ধর্ম গ্রহণ করো। একই জবাব সেই মেজো ভাইটাও দিয়ে দিল, বলল না, আমরা তোমার কাছে ঈমান বিক্রি করার জন্য আসি নাই, জীবন দিয়ে দেব। আমার ভাইয়েরা, তাকে তেলের মধ্যে ফেলে দেওয়া হলো। তৃতীয় ভাইটা সেই সময় চোখের পানি ফেলতেছেন। বাচ্চা মনে মনে ভাবতেছেন, মনে হয় এখন একটা হলেও কাজ হবে। দুইটা মারা যাওয়ার পরে একজন যেহেতু চোখের পানি ফেলতেছেন, মনে হয় কাজ হবে, ঈমান মনে হয় ছেড়ে দিবে। ডাক দিয়া বলছে, তোমাদের দুই ভাইকে আমরা তেলের মধ্যে ফেলে দিয়ে বিদায় করে দিলাম, এখন হচ্ছে তোমার পালা। তুমি কাঁদতেছো কেন? কাঁদার কোনো দরকার নাই। তুমি শুধু আমাদেরকে বলো, মুহাম্মদের ধর্ম ছেড়ে দিবা, ঈমান ছেড়ে দিবা, খ্রিস্টান ধর্ম গ্রহণ করবা, তোমাদেরকে আমরা ছেড়ে দিব। উনি বলছে, বাচ্চা শোনো, আমি কি জন্য কাঁদছি, এই জন্য তুমি তো বুঝো নাই। আমি কাঁদছি, আমার সাথে একসঙ্গে দুই ভাই জিহাদ করলো, একসঙ্গে চলাফেরা করলাম। আমার চাইতে বয়সে যাদের ছোট, ইবাদত আমার চাইতে তাদের কম, কিন্তু দেখা গেল আমার আগে তারা জান্নাতে চলে গেল, আমি যেতে পারলাম না। প্রথম সিরিয়ালটা যদি আমার হতো, আমার কপালটা ধন্য হতো। এই জন্য আমি কাঁদছি। আমি ওই মৃত্যুর ভয়ে কাঁদছি তা না, আমি কাঁদতেছি আমি জান্নাতে যাইতে দেরি করে ফেলেছি। আমার ভাইরা, তৃতীয় জনকেও সেই তেলের মধ্যে ফেলে দিল। তাহলে এই যে জান এবং মাল দিয়ে যে সংগ্রাম করা লাগবে সমাজকে পরিশুদ্ধ করার জন্য, এই পরিমাণ ত্যাগ যদি আমরা করতে পারি, এই সমাজে কোনো ধরনের অন্যায় থাকতে পারে না। কথা বলুন, ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, সর্বশেষ আমি গত জুমায় ওশরের যে বিষয়টা আলোচনা করেছিলাম, 2 মিনিটে শেষ করছি যেহেতু সুন্নত পড়তে হবে, সময় কিন্তু আছে। ওশরটা হচ্ছে, ওশর তো আপনি 8টি জায়গায় দিবেন, এটা বলা হয়েছে। ওশর না দিলে পারে আপনার কি কি শাস্তি হতে পারে, শুধুমাত্র আয়াত ব্যতীত, আয়াত তেলাওয়াত ব্যতীত আমি কথা বলছি। সেটা হচ্ছে কিয়ামতের ময়দানে আপনার এই সম্পদগুলোকে আগুনের মধ্যে তাপ দেওয়া হবে, হিট দেওয়া হবে। ফুটন্ত সম্পদগুলোকে দগদগ করবে আগুন দিয়ে। এই সম্পদগুলো আপনার শরীরে ওই সম্পদ দিয়ে শাস্তি দেওয়া হবে। কোথায় দেওয়া হবে? কোথায় দেওয়া হবে? সর্বপ্রথম আপনাদের সেই দেওয়া হবে 2 চরু, এরপরে পিঠে, এরপরে বিভিন্ন জায়গায় আপনাদেরকে সেই আগুনের তাপ দিয়ে সম্পদগুলো দিয়ে আপনাকে শাস্তি দেওয়া হবে। এটা 1 নম্বর শাস্তি। 2 নম্বর শাস্তি হচ্ছে আপনার এই সম্পদগুলোর কারণে, আপনি যে সম্পদগুলো জমা করে রেখেছেন, গরিবের হক আদায় করেন নাই, যার কারণে এই সম্পদগুলোকে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা একটা সাপ রূপে রূপান্তরিত করে, এই বিষধর সাপে রূপান্তরিত করে আপনার গলায় পেঁচিয়ে দিয়ে বলবে, নাও তোমার সম্পদ, এই সম্পদ তো তুমি জমা করে রেখেছিলে, এই জমা করা সম্পদ তোমার, এখন তুমি ভোগ করো। প্রিয় ভাইরা, সাপের কাজ কি? দংশন করা। জাহান্নামের মধ্যে যখন একটা সাপ আপনার সম্পদগুলো বানিয়ে দিয়ে আপনার গলায় পেঁচিয়ে দিয়ে বলবে, নাও তোমার সম্পদ, এগুলোই তো তুমি জমা করেছিলে, গরিবের হক নষ্ট করে করে তুমি তোমার সম্পদগুলো বড় করেছো, বেশি করেছো, আজকে সেই সম্পদগুলো ভোগ করো। প্রিয় উপস্থিতি, এজন্য আসুন, যেখানে জাকাতের কথা বলা আছে, ওশরের কথা বলা আছে, যতটুকু বলা আছে যেভাবে দেওয়ার দরকার আমাদেরকে দিতে হবে। আমরা যেন এভাবে দিয়ে আমাদের এই সম্পদগুলো পবিত্র রাখতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন। যারা সুন্নত পড়েন নাই তারা সুন্নত পড়েন।